হ্যালো গাইডস, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি আরএস। আজকে 7ই আগস্ট। এখন আলোচনা করব 10ই আগস্ট সোমবার আমাদের মার্কেট কেমন হবে বা কেমন হতে চলেছে। সম্পূর্ণ ডাটা ভিত্তিক আলোচনা করব। এফওনো ডাটা, এনএসসি যে ডাটা রিলিজ করে, এফআই, ডিআই, ক্লাইন এবং প্রো, এই চারটে পার্টি তারা কি কি পজিশন নিয়ে গেছে বা বর্তমানে তারা কি কি পজিশন হোল্ড করছে, তার উপর ভিত্তি করেই মার্কেট চলে। এখন আমি সেই বিষয়ে আলোচনা করব। ক্লায়েন্টের কাছে বর্তমানে রয়েছে ইন্ডেক্স ফিউচার 1,30,000 কন্ট্রাক্ট বাইং পজিশন। ক্লায়েন্টরা ইন্ডেক্স ফিউচারে 1,30,000 কন্ট্রাক্ট বাইং করে গেছে এবং 35,000 কন্ট্রাক্ট ইন্ডেক্স কল সেল করে গেছে। 5,65,000 ইন্ডেক্স পুট সেল করে গেছে। ইন্ডেক্সের দুটো সেগমেন্টে ক্লায়েন্টের বুলিশ পজিশন হোল্ডে আছে এবং একটা সেগমেন্টে বিয়ারিশ পজিশন। ইন্ডেক্স ফিউচার বাইং, পুট শর্ট, এই দুটো সেগমেন্টে ক্লায়েন্টরা বুল পজিশন হোল্ড করছে এবং ইন্ডেক্স কল সেল করে গেছে। এফআইআইরা ইন্ডেক্সের 3টে সেগমেন্টেই বিয়ারিশ। ইন্ডেক্স ফিউচারে 1.5 লক্ষ কন্ট্রাক্ট সেল করে রেখেছে এফআইআইরা। এর পাশাপাশি ইন্ডেক্স কলে 2,15,000 কন্ট্রাক্ট সেল করে রেখেছে এফআইআইরা এবং 4,15,000 ইন্ডেক্স পুটও বাই করে রেখেছে এফআইআইরা। প্রোরা 15,000-এর মতন কন্ট্রাক্ট ইন্ডেক্স ফিউচারে সেল করে রেখেছে। 2,40,000 কন্ট্রাক্ট ইন্ডেক্স কল বাই করে রেখেছে এবং কালকে পর্যন্ত প্রোরা ইন্ডেক্স পুটের সেলার ছিল 40,000 কন্ট্রাক্টের মতন। আজকে 1,40,000 কন্ট্রাক্ট পুট বাই করে নেট টু নেট 1 লক্ষ পুট বাইং পজিশান হোল্ড করছে প্রোরা। প্রোরা একটা হেজিং পজিশান হোল্ড করছে, মিক্স টু বুলিশ বলা যেতে পারে, কারণ ফিউচার সেল, পুট বাই দুটো মিলিয়ে যা হচ্ছে তার চেয়ে কলের পজিশান বেশি আছে। 2,40,000 কল বাইং পজিশানে রয়েছে, ওদিকে 15,000 ফিউচার সেল আছে আর 1 লক্ষ পুট বাইংয়ে রয়েছে প্রোদের। ডিআইরা ম্যাক্সিমাম ক্যাশে কাজ করে, ক্যাশ মার্কেটে, ইকুইটিতে। ফিউচারে শুধু একমাত্র হেজিং করে ইন্ডেক্সে। স্টকের ক্ষেত্রে 100% বুলিশ ক্লায়েন্টরা। স্টক ফিউচারে 100% সেলার হচ্ছে ডিআইআই, তার 90% স্টক ফিউচার ক্লায়েন্টরা বাই করে রেখেছে এবং বাকি 10% প্রো এবং এফআই দুজনে মিলে বাই করে রেখেছে। স্টক কল 100% বায়ার হচ্ছে ক্লায়েন্টরা। স্টক কলগুলোকে সেল করে রেখেছে এফআই, ডিআই, প্রো। স্টক পুটে 100% সেলার হচ্ছে ক্লায়েন্টরা, এখানে বায়ার হচ্ছে এফআই, ডিআই, প্রো। স্টক পুটগুলোকে বাই করে রেখেছে। স্টকে 100% বুলিশ পজিশন হোল্ড করছে ক্লায়েন্টরা। এর পাশাপাশি ইন্ডেক্সের দুটো সেগমেন্টে বুলিশ পজিশন হোল্ড করছে, ইন্ডেক্স ফিউচার এবং ইন্ডেক্স পুটে শর্ট করে। শুধুমাত্র ইন্ডেক্স কল মাত্র 35,000-এর মতন কন্ট্রাক্ট সেল করে রেখেছে ক্লায়েন্টরা। আজকের ডেটা একটা বিচিত্র মতন, মানে বোঝা মুশকিল মার্কেট কোন দিকে যাবে। এর আগে মোটামুটি প্রোদের পজিশান থেকে বোঝা যেত, কারণ এখন মার্কেটের প্রোরাই গেম চেঞ্জার। এফআইদের আর সেই আগের মতন পুরনো মার্কেটের মতন দম নেই যে এফআইরা মার্কেটকে ঘুরিয়ে দিত। এখন আমি লাস্ট কয়েক মাস ধরে যেটা দেখছি, অনুভব করছি,
পুরোটাই মার্কেটকে ঘোরাচ্ছে এবং পুরোটাই মার্কেটকে ধরে রাখছে। পুরোদের যেদিকে পজিশন পুরো সেই দিকেই মার্কেটকে নিয়ে যাচ্ছে। এখানে প্রোদের আজকের পজিশন, কলও যথেষ্ট পরিমাণ বাই করে রেখেছে, ইন্ডেক্স কল। এর পাশাপাশি ইন্ডেক্স পুটও ভালো বাই করে রেখেছে, ইন্ডেক্স ফিউচারও সেল করে রেখেছে। প্রোদের পজিশন দেখে মনে হচ্ছে মার্কেটের আগামী 10ই আগস্ট সোমবার দিনকে এক দুমুখী চাল আসতে পারে। মানে উপর দিকেও মুভ হবে, নিচের দিকেও মুভ হবে। মার্কেট যদি ওপেন হওয়ার পর যদি নিচের দিকে মুভ নেয়, মানে কিছুটা ডিপ নেয়, তাহলে মার্কেট আবার উপরে যাবে। আর যদি মার্কেট ওপেন হওয়ার পর প্রথমেই আপার লেভেলের দিকে দৌড় লাগায়, তাহলে মোটামুটি 12টা-1টার পর প্রফিট বুকিং আসবে এবং নিচের দিকে একটা ডিপ নেবে। মোটামুটি 24,500-র উপরে মার্কেট গত এক সপ্তাহ ধরে হোল্ড করছে, তাই মার্কেট এখন পজিটিভ। আর আমি আমার লাস্ট ভিডিওগুলোতে একটা কথাই বলে আসি, মার্কেট এখন বাই অন ডিপস। ডাটাও তাই ইঙ্গিত করছে, কারণ প্রোদের এখন ভালো পজিশান রয়েছে কল সাইডে, তাই মার্কেটকে ওরা খুব বেশি পড়তে দেবে না। ম্যাক্সিমাম 100-150 পয়েন্ট হয়তো মার্কেট ডিপ নিতে পারে, ওটাই সুবর্ণ সুযোগ হবে বাইং করার জন্য। মার্কেট যদি ডিপও নেয়, মোটামুটি ধরে রাখুন 24,400 লেভেলটা একটা ভালো সাপোর্ট জোনের কাজ করবে। 500 ভাঙা মুশকিল আছে, 24,500 লেভেলটা ভাঙা মুশকিল আছে। যদিও কোনো কারণবশত গ্লোবাল নিউজের কারণে বা ক্রুড অয়েলের দাম বৃদ্ধির কারণে যদি ডিপও নেয়, তো 24,400 কার লেভেল থাকতে মার্কেট আবার বাউন্স করে উপর দিকে উঠতে পারে। তাই মার্কেটে ওই একই স্ট্র্যাটেজি চলবে, বাই অন ডিপস। মাথায় রাখবেন, যদি মার্কেট ওপেন হওয়ার পর যদি প্রথমে ডিপ নেয়, তাহলে মার্কেট উপরে যাবে। আর যদি মার্কেট ওপেন হওয়ার পর প্রথমেই যদি আপার সাইড বুল রান নেয়, তাহলে একটা টাইমের পর মার্কেট নিচের দিকে ডিপ নেবে এবং প্রফিট বুকিংয়ে আসবে। কারণ মার্কেটে সোমবার দিনকে আমি যা ডাটা দেখি, দুমুখী চাল আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, মানে বোথ সাইড দুমুখী চাল আসবে। উপরেও যাবে মার্কেট, নিচেও আসবে। তাই প্রথমে কোনটা হবে সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না। তাই মার্কেটে দেখবেন, যদি একটা হয়ে যায় তারপরে একটা হবে নিশ্চিত। প্রথমে যদি মার্কেট ডিপ নেয় তাহলে উপরে যাবে, আর প্রথমে যদি মার্কেট উপরে যায় তাহলে মার্কেট আবার নিচে আসবে। এই ব্যাপারটা নিশ্চিত হয়ে যাবেন। মার্কেট গত সপ্তাহে লাস্ট 4 দিন ধরে 24,600 লেভেলটা হোল্ড করছিল, কিন্তু আজকে 24,600 নিচে ক্লোজ করেছে। তবে একটা ভালো জোনেই ক্লোজ করেছে, 24,570-এ মার্কেট ক্লোজ করেছে। মার্কেট এখন সেন্টিমেন্ট খুব একটা খারাপ নয়, তাই মার্কেট আগামী সপ্তাহে আমরা আপার লেভেলে 24,700, 24,800, এমনকি 25,000 লেভেল জোনটাও দেখতে পারি। নিচে ম্যাক্সিমাম 24,400 পর্যন্ত হয়তো আসতে পারে একটা সাপোর্ট নেওয়ার জন্য। এর পাশাপাশি আমি আমার প্রতিটা ভিডিওতে যেমনটা বলে থাকি, আমি কোনো সেবি রেজিস্টার নই, তাই দয়া করে আমার ভিডিওর মধ্যে আমার বক্তব্যের উপর ভিত্তি করে আপনারা কোনো ট্রেড নেবেন না। সবচেয়ে ভালো হয় ট্রেড নেওয়ার আগে একজন সার্টিফাইড সেবি রেজিস্টার অ্যানালিস্টের কাছ থেকে আলোচনা পরামর্শ করে নিয়ে তারপর ট্রেড নেবেন, এবং প্রতিটা ট্রেডে স্টপ লস ব্যবহার করবেন। স্টপ লস ব্যবহার করা বাধ্যতামূলক। ভালো থাকবেন, সাবধানে থাকবেন এবং সতর্কতাভাবে ট্রেড করবেন, স্টপ লস ব্যবহার করবেন। ধন্যবাদ। জয় হিন্দ।